তারেক রহমান যেদিন আসবেন না, সেদিন এই বাংলাদেশের আপনি পা রাখার জায়গা পাবেন না। তারেক রহমান যেদিন আসবে সেদিন এই ঢাকা শহরে গাড়ি চালানোর রাস্তা পাওয়া যাবে না। তারেক রহমান যেদিন আসবে সেদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় কোনো ফ্লাইট থাকবে না। তারেক রহমান যেদিন আসবে সেদিন শাহজালালের চারিদিকে শুধু আপনি মানুষকে দেখতে পারবেন, মানুষের মাথাকে দেখতে পারবেন। তারেক রহমান যেদিন আসবে সেদিন এই ঢাকার মাটিতে আপনি নিঃশ্বাস ফেলার জায়গাটুকু পাবেন না, কারণ সে অক্সিজেনটা সেদিন থাকবে না। কারণ তারেক রহমান এমন একজন মানুষ, এমন একজন ইমোশন, এবং তিনি এমন একজন নেতা। আমার মনে পড়ে ইনি সে সময় আমরা অনেক ছোট ছিলাম, ইনি একবার সংসদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে মাননীয় স্পিকার, এই অচল বাংলাদেশ সচল হবে সেদিন যেদিন তারেক রহমান আসবে। আজও চোখের মধ্যে ভাসে পার্থ চাচুর সেই কথা, যে তিনি যখন সংসদে দাঁড়িয়ে বলেছেন মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবেন, অ্যান্ড ইউ সি মোর অফ তারেক রহমান। অ্যান্ড তারেক রহমানকে রাজনীতি করার অধিকার রাখি কি রাখে না সেটা সেই দিন ডিসাইড হবে যেদিন তারেক রহমান বাংলাদেশের মাটিতে নামবে। আজকে আমার কাছে মনে হয় গত এক বছর আমাদের সব থেকে যে জিনিসটা প্রয়োজন ছিল, সব থেকে বেশি যে মানুষটাকে প্রয়োজন ছিল, সেই মানুষটা খুব শীঘ্রই আমাদের কাছে আসতে যাচ্ছেন, সেই নেতা খুব শীঘ্রই আমাদের কাছে আসতে যাচ্ছেন। এবং বিএনপির অধীনে, তারেক রহমানের অধীনে আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। আমি দেখতে চাই তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানকে। আমি জিয়াউর রহমানের শাসনকাল পাইনি, আমি জিয়াউর রহমানকে শুধু রূপকথার গল্পে পড়ে গিয়েছি। তবে এই রূপকথা জিয়াউর রহমান টু তারেক রহমান ইবনে জিয়াউর রহমানকে আমি দেখতে চাই, এবং আগামী বাংলাদেশের শাসনে একটা হিস্ট্রিক্যাল শাসন আমি দেখতে চাই। এবং অভিনন্দন তারেক রহমানকে, এবং শুভকামনা জানাচ্ছি খুব দ্রুত বাংলাদেশে ফিরে আসুন, আমাদের কাছে ফিরে আসুন, এবং আমাদের শাসক হয়ে আপনি বেঁচে থাকুন, আমাদের প্রতিনিধিত্ব করুন।